রাস্তা অবরোধ করার কারণটা হচ্ছে যে আমরা স্মার্ট মিটার বাড়িতে স্মার্ট মিটার বসানোর পরে একটা ভুতুরে বিল টাইপের আসছে। তো এই নিয়ে আমরা ইলেকট্রিক অফিসে একটা আবেদন করেছিলাম, আবেদনটা আমার সঙ্গেই আছে। রাতে গ্রামের কয়েকশো পুরুষ ও মহিলা রাস্তা অবরোধ করল বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে। গত শুক্রবার 10 অক্টোবর দুপুর 2টো থেকে বিদ্যুৎহীন কয়েকশো পরিবার। এই গরমের মধ্যে রীতিমতো গরমে হাঁসফাঁস করছে শিশু থেকে বৃদ্ধরা। বিদ্যুৎ দফতরে বহুবার বলেও কোনো কাজ না হওয়ায় অবশেষে রাতে রাস্তা অবরোধ করতে বাধ্য হলো এলাকার মানুষ। বসিরহাটের বিভিন্ন এলাকার কয়েকশো বাড়িতে গত শুক্রবার থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পরিবারগুলো। প্রথমে মনে পড়েছিল বৈদ্যুতিক লাইনের কোনো সমস্যায় কারেন্ট নেই, কিন্তু পরে তারা জানতে পারে যে তারা স্মার্ট মিটার লাগানোর পর যে ভুতুরে বিল আসে প্রতিটি বাড়িতে, সেই ভুতুরে বিল দিতে অস্বীকার করে গ্রাহকরা। পাশাপাশি সেই স্মার্ট মিটার বদলানোর জন্য এবং তাদের ভুতুরে বিল সংশোধন করার জন্য বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এই কয়েকশো পরিবার। কিন্তু গত শুক্রবার দুপুর 2টোর পরে লাইন সংযোগ কেটে দেয় কয়েকশো পরিবার। তাদের মধ্যে পরীক্ষার্থী, বয়স্ক মানুষও আছে, যাদেরকে নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে পরিবারের লোকজন। বিক্ষোভকারীদের দাবি, এই যে স্মার্ট মিটারে ভুতুরে বিল এসেছে, সেই ভুতুরে বিল সংশোধন করার জন্য এবং স্মার্ট মিটার পাল্টানোর জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কাছে। আমার স্মার্ট মিটার লাগানোর পরে যে বিল এসছে, এর আগে এতদিন মানে যে ক বছর আগে যা আমার বাড়ি চলতো, এসি ফ্রিজ সবই চলছে, এখনো চলছে। আমার 4 থেকে 5 হাজার টাকা বিল আসতো। হঠাৎ স্মার্ট মিটারের পরেই এসছে 64,000 সামথিং। এখন সেইটা 78,000 টাকা হয়ে গেছে 3-4 মাসের মধ্যে। হ্যাঁ, আমি অফিসে এলাম, দরখাস্ত করলাম, বলছে আপনি 1 পয়সাও জমা দেবেন না, আপনার একটা ভুল এসছে। পুরনো মিটারের যেটা রিডিং, সেটা নতুন মিটারে বসাতে যে ওরা ভুল করেছে, প্রায় 10,000 মানে বেশি ওরা ভুল করেছে। তাহলে আপনারটা ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তাই বললাম যে তাহলে লাইন কেটে দেবেন না তো? বলছে না না, লাইন কাটবে না, যদিও বা কেটে দেয় আমরা জুড়ে দেবো। ঠিক আছে, আমি 10 দিন 12 দিন কি 5-7 দিন পর পর এসে আমি করছি, অফিসে আসি, বলে না কাজ চলছে, প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে, ও দেরি হবে। ঠিক আছে, হঠাৎ গতকাল মানে বেলা 2টোর পরে দেখি লাইন অফ। প্রথমে ভেবেছি যে হয়তো এমনি অফ হয়েছে, কিন্তু ঘন্টা পর ঘন্টা দেখে সন্ধ্যে হয়ে যাচ্ছে, তখন দেখছি যে লাইন আসছে না। তখন আমি অফিসে আসি, অফিসে আসলে দেখি অনেক বহু লোক ভর্তি, সবাই উত্তেজিত। এবার আমি বলছি যে আপনারাই তো বললেন টাকা জমা দিতে হবে না, তা এখন কি উপায়? আমার মার বয়স প্রায় 100 ছুঁই। এখন সত্যি খুব অসুবিধা, তো সে হাসপাস করছে। হ্যাঁ, তো এখন কি হবে জানি না। তো মানে আসছি বলছি, ওরা কানে কানে দেয়নি। এবার রাত্রিবেলায় আজকে শনিবার বন্ধ, তারপরে রবিবার বন্ধ, সেই সোমবারে আবার দেখা করতে। এখন কী যে করবে জানি না। আমি বিভিন্ন জায়গায় ভাস্করদাকে সবাইকে জানিয়েছি, এখন কি শুরু হয় জানি না। এটা আমার নাম দেবপ্রসাদ দেওয়ান। বন্ধ করেন, হ্যাঁ বন্ধ করেন।